সবাইকে ওয়েলকাম ডেটাবেস MySQL কোর্সের লেকচার 6 এ। আজকে আমরা দুটো টপিক কভার করব, সেগুলো হচ্ছে প্রাইমারি কি আর ফরেন কি। সো চলুন শুরু করা যাক। প্রাইমারি কি এর ব্যাপারে আমরা অলরেডি জেনে এসেছি। আমরা বিশেষ করে লাস্ট লেকচারে আমরা যখন টেবিল ক্রিয়েট করেছিলাম উইথ কনস্ট্রেইনটস, আমরা হচ্ছে একটা কলামকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করেছিলাম। সো ব্যাপারটা এরকমই। প্রাইমারি কি এর উদাহরণ যদি দেই, তাহলে হচ্ছে আমাদের কলেজ বা ইউনিভার্সিটির আইডি গুলো একটা প্রাইমারি কি এর উদাহরণ হতে পারে। তারপরে অফিস আইডি, সেখানেও হচ্ছে এটাও হচ্ছে প্রাইমারি কি। তারপরে প্রোডাক্ট কোড যেগুলো থাকে, এগুলো হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইমারি কি। তারপরে আমরা যে এনআইডি ইউজ করি আমাদের, সেগুলো হচ্ছে আমাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, সেগুলো এক ধরনের প্রাইমারি কি। প্রাইমারি কি এর কাজই হচ্ছে যেন আমাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। আর প্রাইমারি কি এর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা প্রিরিকোয়েজিট যদি বলি, তাহলে সেটাকে হচ্ছে অবশ্যই ইউনিক হওয়া লাগবে, না হলে সেটার প্রাইমারি কি হতে পারবে না। প্রাইমারি কি ডিফাইন করার সিনট্যাক্সটা এরকম। প্রথমে আমরা নর্মাল কলামগুলোকে ডিফাইন করে আসি, তারপরে শেষে গিয়ে আমাদের কোন কলামটা হচ্ছে প্রাইমারি কি এর রোলটা প্লে করবে সেটাকে হচ্ছে এরকম প্রাইমারি কি লিখে ব্র্যাকেটে দিয়ে দিই। এটা একটা কলাম হতে পারে যে আমাদের খালি আইডিটাই প্রাইমারি কি, এরকম হতে পারে। কিংবা এমন হতে পারে যে আপনার সিচুয়েশনটাই এরকম যে আপনার দুটো কলামকে যখন আপনি একত্রে এরকম মার্জ করবেন বা একত্রে হচ্ছে বিবেচনা করবেন, তখন সেটা একটা প্রাইমারি কি এর রোল প্লে করতে পারে। যেমন ধরুন, এমন হতে পারে যে আপনি কিছু কাস্টমারদেরকে আপনি হচ্ছে এন্ট্রি করাচ্ছেন। সো আপনি বছর অনুযায়ী তাদের হচ্ছে আইডি বারবার রিনিউ করেন। যেমন 2020-এ যাদের এন্ট্রি করেছিলেন তাদের আইডি 1 থেকে শুরু হয়েছিল। আবার 2021-এ আসার পরে আবার নতুন করে যারা এন্ট্রি হয়েছে তাদের আবার আপনি 1 থেকে শুরু করেছেন। সো তখন তো আর আমাদের আইডি কলামটা তো ইটসেলফ তো আর ইউনিক থাকলো না। সো কিন্তু তখন আপনি যখন বছর আর আইডি একত্রে বিবেচনা করবেন, তখন কিন্তু আবার সেগুলো হচ্ছে ইউনিক। সো তখন আপনি সেগুলোকে মানে একত্রে একটা প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারবেন। এরপর আসা যাক ফরেন কি। ফরেন কি হচ্ছে ইট প্রিভেন্টস অ্যাকশনস দ্যাট উড ডিস্ট্রয় লিঙ্কস বিটুইন টেবিলস। আর হচ্ছে এই লিঙ্কসটা ইম্পর্টেন্ট, একটা সিনারিও দেখাই। যেমন এটা হচ্ছে আমাদের একটা কাস্টমার টেবিল, এখানে কাস্টমারের যাবতীয় তথ্যাদি রয়েছে। এটা আমাদের প্রোডাক্ট টেবিল সাপোজ। এখন আমরা যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি যে কাস্টমার টেবিলের সাথে প্রোডাক্ট টেবিলটার একটা লিঙ্ক, এই লিঙ্কটাই হচ্ছে আমাদের ফরেন কি এর মাধ্যমে আমরা ব্যবহার করি। সো এই লিঙ্কটা আসলে জিনিসটা এমন বোঝায় যে আমার এই আইডির ভ্যালুগুলোই আসলে আলটিমেটলি এখানে এসে ইউজ হবে, কারণ প্রোডাক্টগুলো তো আমাদের এই কাস্টমারের কাছেই তো আলটিমেটলি সেল হবে। সো নতুন করে আবার দরকার নেই, আমরা হচ্ছে ভ্যালুগুলো এখান থেকেই আর কি নিব, বা আমরা এটা মেক শিওর করতে চাই যে ভ্যালুগুলো যেন এইখানকার আইডির ভ্যালুগুলো যেন এটার সাথে আর কি আমাদের মিলা যায়, মানে এগুলোর মধ্যেই থাকবে ভ্যালুগুলো। যেমন আমাদের আইডি হতে পারে কাস্টমার, যার আইডি 1, সে হয়তো প্রোডাক্ট 1 2 দুটোই কিনেছে। সো তখন আমরা এখানে জাস্ট এই যে এই 1 এই ভ্যালুগুলো ইউজ করেছি যে প্রোডাক্ট আইডি 1 সেটাও কিনেছে, আবার আইডি 2 সেটাও কিনেছে। ফরেন কি এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আমাদের ফরেন কি এটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের পার্সপেক্টিভে। প্রোডাক্টের আইডি এটা তার প্রাইমারি কি, এটার কথা আলাদা। এই আইডিটা হচ্ছে আমাদের সেই কাস্টমার টেবিলের আইডিটা, এই যে আমাদের এই কাস্টমার টেবিলে যে আইডিটা ছিল সেটা। আর এটাকে আমরা এইভাবে লিখবো যে ফরেন কি এই আইডিটা, আইডি রেফারেন্সেস কাকে রেফারেন্স করতেছে, এই যে কাস্টমার টেবিলের এই আইডিটাকে। সো এই ওই কাস্টমার টেবিলের আইডিটাকে। সো এইভাবে ফরেন কি এর রেফারেন্সিংটা করা হয়। একটু জটিল বাট বুঝতে পারবেন যে ফরেন কি আইডি মানে প্রথমটা হচ্ছে আমার টেবিলের ক্ষেত্রে যে আমার টেবিলে ফরেন কি হিসেবে কে আছে, যে আমার টেবিলের কলামগুলোর মধ্যে আইডি ফরেন কি হিসেবে আছে। আর এই ফরেন কিটা আসলে কাকে রেফারেন্স করতেছে, এটা হচ্ছে ওই আরেক টেবিলের কাস্টমার টেবিলের আইডিটাকে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এই যে আমার ধরেন কাস্টমার টেবিলের ওইখানে আইডি ছিল, মানে আইডি এটা লেখা ছিল। আমরা এমন না যে এমন কোনো হচ্ছে আপনার রেস্ট্রিকশন নাই যে সেখানে যেহেতু আইডি লেখা আছে আমার এই প্রোডাক্ট টেবিলেও আমার ওই আইডি নামটাই ইউজ করতে হবে, এমন কোনো কথা নেই। যেমন আমাদের এখানে আইডি ছিল, সো আমরা ওই তুলনায় মানে ওইটার মতোই হচ্ছে আইডি লিখেছিলাম।
আপনি যদি এমন করেন যে আসলে না, এবার আমি আমার এই প্রোডাক্ট টেবিলের সাপেক্ষে আমি শুধু আইডি রাখবো না, কারণ আমার 2 রকমের আইডি আছে, তো তাই আমি ওই আইডিটার বদলে কাস্টমার আইডি নাম দিব। সো আপনি হচ্ছে এখানে হচ্ছে কাস্টমার আইডি নাম দিতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার এই ফরেন কি এর মধ্যে আপনি হচ্ছে সেটাই লিখবেন যেই ভ্যালুটা হচ্ছে যেই কলামের নামটা আপনার টেবিলে আছে। সো আপনার টেবিলে কাস্টমার আইডি হিসেবে সেভ করা আছে, তাই আপনি এখানে কাস্টমার আইডি লিখবেন, ফরেন কি কাস্টমার আইডি। কাকে রেফারেন্স করতেছে, এই রেফারেন্সিং এর সময় আপনার ওই টেবিলের কলামটার নাম লিখলেই হবে, যে রেফারেন্সেস ওই কলামের যে নামটা ছিল সেটা ছিল আইডি। সো এইভাবে আপনি ফরেন কি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। চলুন আমরা হচ্ছে ওয়ার্ক বেঞ্চে যাই। সো আমাদের অলরেডি অফিস ডেটাবেসটা সিলেক্ট করা আছে। তো আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করি কাস্টমার, খুবই সিম্পল রেখেছি টেবিলটা। কাস্টমারের আইডি আর হচ্ছে কাস্টমারের নেম আর প্রাইমারি কি হিসেবে আইডি আছে এটাই। ওকে, টেবিল ক্রিয়েটেড। আমরা কিছু ভ্যালু ইনসার্ট করি। ওকে, ভ্যালু ইনসার্টেড, ভ্যালুগুলো দেখি। ওকে, কোনো প্রবলেম নেই। এখন আমরা নতুন আরেকটা টেবিল ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে প্রোডাক্টের আইডি রাখতেছি, তারপর প্রোডাক্টের নেম একটা রাখতেছি ফিল্ড, তারপরে আইডি, এটা হচ্ছে আমাদের এই কাস্টমার টেবিলের আইডিটাই আইডি। প্রাইমারি কি হিসেবে রাখতেছি প্রোডাক্ট আইডি, আর ফরেন কি হিসেবে এই আইডিটা আসতেছে রেফারেন্সেস কাস্টমার টেবিলের আইডিটা। সো আমি যদি না, আমার আসলে কাস্টমার শুধু আইডি না, আমি কাস্টমার আইডি, আমার হচ্ছে একটু ডিস্টিংশন দরকার। সো আমি এখানেও কাস্টমার আইডি। সো হ্যাঁ, টেবিলটা ক্রিয়েট করি। টেবিল ক্রিয়েটেড হয়ে গেল। তো আমাদের এই পর্যন্ত মোটামুটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখি যে ফরেন কিটা আসলে কিভাবে কাজে লাগতেছে। সাপোজ এই কোয়েরিটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিলের যে আইডি কলামটা সেটাকে হচ্ছে সে ড্রপ করে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কিভাবে আমাদের টেবিলের কলাম ড্রপ করতে হয় বা নতুন কলাম এন্ট্রি করতে হয়। সো এটা নিয়ে আপাতত আপনাদের চিন্তা করার দরকার নেই, জাস্ট এইটুকু বুঝলেই হবে যে এই সিনট্যাক্সের মাধ্যমে আমরা প্রোডাক্ট টেবিলের আইডি কলামটাকে ড্রপ করতেছি। আচ্ছা, আমাদের তো প্রোডাক্ট টেবিলের আইডি কলাম নেই, আমাদের কাস্টমার আইডি কলাম। সো কাস্টমার আইডিটাকে আমরা হচ্ছে ড্রপ করবো। সো আমরা ড্রপ করার ট্রাই করি। যে আমাদের কিন্তু একটা ইরর দিয়েছে যে আমাদের হচ্ছে এই কাস্টমার আইডিটা আসলে একটা ফরেন কি কনস্ট্যান্ট। সো আমাদের হচ্ছে ওরা বলতেছে যে না, এটা তো আপনার হচ্ছে কাস্টমার টেবিলের সাথে ফরেন কি হিসাবে এখানে আছে, আপনি এটাকে চাইলেই ড্রপ করতে পারবেন না, মানে এত সোজা না। ব্যাপারটা এরকমই। আমরা যখন বিভিন্ন প্রজেক্ট করব তখন আমাদের অনেক অনেক টেবিল থাকবে। সো আমাদের এটা ট্র্যাক রাখাও বেশ মুশকিল যে আসলে আহ, যে আমাদের এমন হতে পারে যে অনেক টেবিল আপনি বানাইছিলেন, অনেক কলাম বানানো হয়েছে, আপনি এখন চাইতেছেন যে আচ্ছা এই কলামটা মনে হয় আমার লাগবে না, সো এটাকে আমি ড্রপ করে দিই। সো ড্রপ করার, তো এইটা এমনও তো হতে পারে যে এই কলামটা আসলে অন্য একটা টেবিলের ফরেন কি হিসেবে আছে, তাই না? বা এটার হয়তো অন্যভাবে আপনার হচ্ছে ইফেক্ট করতেছে বা হেল্প করতেছে। সো তখন আপনি যখন এরকম ফরেন কিটা ডিফাইন করা থাকবে তখন আপনাকে ড্রপ করতে দিবে না, যে না এটা তো আসলে আপনার একটা ফরেন কি কনস্ট্যান্ট, এটা তুমি ড্রপ করতে পারবে না। সো এটাই আপনাকে এভাবে হেল্প করতেছে। এট দ্য সেম টাইম আপনি যদি আবার কাস্টমার টেবিলে যদি ড্রপ করতে চাইতেন, তো তখন আবার আরেকটা ইরর দিত যে না, আসলে এটা তো তোমার ফরেন কি হিসাবে অন্য আরেকটা টেবিলে আছে, সো এটাকেও তুমি ড্রপ করতে পারবে না, এটারও গুরুত্ব আছে। সো এরকম আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এমন কি যে আমরা লিঙ্কের মাধ্যমে আসলে এই টেবিলটা থেকে ওই টেবিলের ভ্যালু কন্ট্রোল করতে পারবো, মানে এরকম কি ব্যাপার স্যাপার আছে নাকি, এরকম একটা কোয়েশ্চেন আসতেই পারে। সো অ্যান্সার হচ্ছে না, এটা জাস্ট একটা লিঙ্কেজ। এটা এমন না যে আপনি দুইটা টেবিলকে একত্র করে এটা আপনি হচ্ছে মানে ভ্যালুগুলোকে হচ্ছে আপনি এডিট বা মডিফাই করতে পারবেন। যেমন আমি যদি এমন করি যে আপডেট কাস্টমার, যে কাস্টমার টেবিলের আহ, যার আইডি 2, তার প্রোডাক্ট আইডিটাকে আমি পাঁচ করে দিয়ে চাই, মানে এরকম কি ব্যাপারটা কাজ করবে? যদি এক্সিকিউট করি যে না, আসলে করবে না, কারণ প্রোডাক্ট আইডি বলতে আসলে কিছুই নেই কাস্টমার টেবিলে। মানে এটাই আসলে, মানে টেবিল দুইটা একত্রে মার্জড হয়ে যায়নি, জাস্ট আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করেছেন, এটাই আর কি আপনার ফরেন কি এর কাজ। আপনি ফরেন কি এর ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে আপনি আপনার প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে কিভাবে আপনার সুবিধা হয় সেই অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। আর এটুকু ছিল আজকে আপনাদের লেকচারটা, যে আমরা প্রাইমারি কি দেখেছি, প্রাইমারি কি কিভাবে ডিফাইন করতে হয় তার কিছু উদাহরণ দেখলাম রিয়েল লাইফ, আর ফরেন কি এর ব্যাপারটা দেখলাম যে এটা একটা লিঙ্কেজ দুটো টেবিলের মধ্যে, আর এটা কিভাবে কাজ করে, যেমন আপনার ওই
রিলেটেড টেবিলগুলো কিন্তু আপনাকে ড্রপ করতে, রিলেটেড কলামগুলোকে কিন্তু আপনার ড্রপ করতে দেয় না, কারণ এগুলোর হচ্ছে কাজ আছে অন্য টেবিলে। সো আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে সাপোজ আপনি প্রোডাক্ট টেবিলটাই ড্রপ করে দিতে চাইতেছেন। সো আচ্ছা, প্রোডাক্টের আগে আমি কাস্টমার টেবিলটা ড্রপ করার ট্রাই করি। ড্রপ টেবিল কাস্টমার, এই সিনট্যাক্সের মাধ্যমে টেবিলটা ড্রপ, মানে যে কোনো টেবিল ড্রপ করা যায়। সো আমি যখন ড্রপ টেবিলটা হচ্ছে এক্সিকিউট করলাম, ও কিন্তু বলতেছে যে ক্যান নট ড্রপ টেবিল কাস্টমার, কারণ এটা একটা ফরেন কি কনস্ট্যান্ট আছে যেটা অন্য একটা টেবিলের কলামকে রেফারেন্স করতেছে। সেইভাবেই কিন্তু আপনার দেখেন কাস্টমার টেবিলটা কিন্তু আপনার ড্রপ করতে দেয় না। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখন চাইতেছি যে প্রোডাক্ট টেবিলটাকে ড্রপ করতে, সেটা কি আমি পারবো? ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা কিন্তু এক্সিকিউট হয়েছে, কারণ আমার প্রোডাক্ট টেবিলে হচ্ছে আমি ফরেন কি হিসেবে আনছি, কিন্তু এখান থেকে কিন্তু অন্য একটা টেবিলকে আমি আবার হচ্ছে রেফারেন্স করতেছি না। সো এই জন্য আমি প্রোডাক্ট টেবিলটাকে হচ্ছে ঠিকই ড্রপ করতে পারছি। আর যেহেতু এখন আমার প্রোডাক্ট টেবিলটা আর এক্সিস্টিং না, সো আমি কাস্টমার টেবিলটাকে এখন ড্রপ করতে পারবো। ড্রপ হয়ে গেছে কাস্টমার টেবিলটা। সো এইভাবেই ফরেন কি এর ব্যাপারটা আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন। আর এটাই ছিল আজকের লেকচারটা। পরবর্তী লেকচারে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।